হচ্ছে কেবল কার, যাকে বলে রোপওয়ে। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির কেন্দ্রস্থলেই অবস্থিত এই রোপওয়েটি। কেবল কারটা চলছে। ভারতবর্ষের সবচাইতে দৈর্ঘ্যতম নদী রোপওয়ে এটি হচ্ছে এই ব্রহ্মপুত্র নদের উপরে তৈরি, যার প্রকল্প গ্রহণ হয়েছিল 2006 সালে, কিন্তু এটি তৈরি করা হয় 2011 সালে এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2020 সালের 24শে আগস্ট। ভারতবর্ষের সবচাইতে দৈর্ঘ্যতম নদী রোপওয়ে, যার দৈর্ঘ্য হচ্ছে 1.82 কিলোমিটার। দেখো ব্রহ্মপুত্র আজ অনেকটাই স্থলস হয়ে গেছে, শুকিয়ে গেছে, জল চর পড়ে গেছে দেখো চারিদিকে। জন প্রতি 200 টাকা করে টিকিট। যাতায়াত যেতে মোটামুটি 8 থেকে 10 মিনিট, আসতেও তাই। যাতায়াত গেলে 200 টাকা জন প্রতি। এটা চলে যাচ্ছে ফেরত। এটা হচ্ছে কাছারি ঘাট থেকে। ওটা কী নাম? নর্থ গুয়াহাটি জানি, কিন্তু ওটা কি গোলা কি যেন নামটা, গোলা গোবিন্দ না কি যেন নামটা, দোল গোবিন্দ। আচ্ছা, কাছারি ঘাট থেকে চালু হয় এবং দোল গোবিন্দ ওখানে গিয়ে শেষ হয়, আবার দোল গোবিন্দ থেকে কাছারি ঘাট। এই দোল গোবিন্দ মন্দির ঘাট থেকে ভারতবর্ষের দীর্ঘতম নদী রোপওয়ে এটা কাছারি ঘাটের দিকে যাচ্ছে, মানে গুয়াহাটি পল্টন বাজার বা পানবাজারের দিকটা আর কি। এই ঠিক এইখান থেকে সেন্টার, এইখান থেকে বেরিয়ে এটা কাছারি ঘাটের দিকে যাচ্ছে দেখো। এখান থেকে স্লোভাবে যাচ্ছে, কারণ এটা নিচুতে তো। এই দেখো আস্তে আস্তে গতি বাড়লো ঢালের দিকে। আট থেকে 10 মিনিটের মধ্যে দোলগোবিন্দ ঘাট থেকে কাছারি ঘাটে পৌঁছে যাবে। সুন্দর ব্যবস্থাপনা, 200 টাকায় যাতায়াত যথেষ্ট। আজ আমি দেখি না লিপির বাঁধন মানে না, ও স্বরলিপি আজ আমি দেখি না লিপির বাঁধন। রোপওয়ে যাত্রা ব্রহ্মপুত্র নদীর উপর, এটাই হচ্ছে ভারতবর্ষের সবচাইতে দীর্ঘতম 1.82 কিলোমিটার দৈর্ঘ্য। ওপারটা হচ্ছে দোলগোবিন্দ ঘাট আর এপারটা হচ্ছে কাছারি ঘাট। এই আমরা এখন কাছারি ঘাটের দিকে যাচ্ছি। ব্রহ্মপুত্র নদের যা চেহারা দেখো, পুরো চর পড়ে গেছে দেখো, জল নেই। শুনছি নাকি তবুও নাকি শিপ এখান দিয়ে চলে, জল আছে গভীর, কিন্তু দেখো আজকে চারিদিকে দেখো পুরো চড়া পড়ে গেছে। কতটা জায়গা ছিল, চতুর্দিকে চড়া। ওই সামনে হচ্ছে ময়ূরদ্বীপ উমানন্দ মন্দির, ওটা যাবো ক্রুজে বা বোটে করে যেতে হবে। এই কাছারি ঘাটের দিকে আসছি।
এটাই হচ্ছে উমানন্দ মন্দির, সে ময়ূর দ্বীপ, ব্রিটিশ আমলের সৃষ্টি। এই হচ্ছে সেই ছোট্ট দ্বীপ, আমার মানে সবচাইতে ছোট দ্বীপ এই ময়ূর দ্বীপ। এই উমানন্দ দ্বীপে আসতে হলে আবার ওখান থেকে ঘাট থেকে বোট বা ভেসেল চেপে আসতে হবে।